আসসালামু আলাইকুম। বিএনপির ভূমিধস বিজয়, বিশাল বিজয় এবং 200-র উপরে আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। কারো কারো কাছে বিএনপির বিজয় অবশ্যই সেটা তার জন্য একটা অনেক বড় ঐতিহাসিক বিজয়। এর পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন বা মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে কথা বলেন, তাদের কাছে এটা বাংলাদেশের এক নতুন মাত্রার বিজয়। এই বিজয়ের পেছনে আমি গত এক সপ্তাহ ধরে আপনাদেরকে কম করে হলেও 4 থেকে 5টি আলোচনায় আমি আপনাদেরকে বলেছি যে এই বিজয়টা বিএনপির নিশ্চিত হবে, শুধু বিএনপির একক ভোটে না। সেইখানে বিএনপির আওয়ামী লীগের যে ভোটাররা তারা যদি কেন্দ্রে যায় এবং বাংলাদেশে সবচেয়ে বড় রোল করার একটা পার্ট আছে, সেটা হলো সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটা বড় অংশ নির্বাচনে ভোট দিতে গেছে এবং তারা যে কেন ভোট দিতে যাবে এবং গেলে তারা জামাতে ইসলামীকে ভোট দিবে না, তারা ধানের শীষে ভোট দিবে, এইটার বিশ্লেষণ এর আগেও আমি করেছি। তারপর একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্ম চিন্তা, ধর্ম প্র্যাকটিস, এইটা শুধু তাদের ধর্মের প্র্যাকটিস, তারা এটার সঙ্গে রাজনীতিকে মিলায় না। ফলে জামাতে ইসলামীকে ভোট দেয়া তাদের তাদের পুরোপুরি বাংলাদেশের একদম ঐতিহ্য, বাংলাদেশের যে প্যাটার্ন, বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি, বন্ধন, এটার সঙ্গে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ভোট, মেইনলি আমি বলছি হিন্দুদের ভোট, সেই ভোটটা জামাতের বাক্সে, দাঁড়িপাল্লার বাক্সে এটা যায় না। আমি তথ্য নিয়ে আপনাদেরকে বলছি, শুধু সনাতন ধর্মাবলম্বীরা না, বাংলাদেশে খ্রিস্টান, হিন্দু ধর্মাবলম্বীরা না, খ্রিস্টান, বুদ্ধিস্ট, আদিবাসী যারা, আদিবাসী ভোট সবটাই এবার ধানের শীষের বাক্সে পড়েছে, সেটা আপনার দাঁড়িপাল্লা বা অন্য কোনো বাক্সে পড়েনি। এর সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা একটা অনুঘটক ছিল। আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে প্রায় 50টা প্রভাবশালী সংগঠন রয়েছে এবং সেই সংগঠনগুলোর কোনো না কোনোভাবে ভারতের সাথে সম্পৃক্ত। ভারতের বাংলাদেশে এই নির্বাচনে একমাত্র কোনো বিকল্প না, চয়েস ছিল বিএনপি। বিএনপির বাইরে তার চয়েসের কোনো জায়গা নেই। এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা ভারতের হিন্দুরা যে ট্রেন্ডে চলে সেটাই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ বোধ করেন। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনগুলো ভারতের বিভিন্ন সংগঠনের সাথে অ্যাটাচড। এটা ইস্কন বলেন আর রামকৃষ্ণ মিশন বলেন, যাই বলেন, সবকিছুই ভারত কেন্দ্রিক। ভারতের তাদের যাদের সঙ্গে তাদের লিয়াজোর যোগাযোগ, তাদের যে সিগন্যাল, এবং এরপরে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনের আগের বিশেষ করে 1 সপ্তাহ সারা দেশ ঘুরে বেরিয়েছে, চষে বেরিয়েছে এবং তাদের হিন্দু ধর্মাবলম্বী কমিউনিটিতে মেসেজ দিয়েছে যে এবারের ভোট যেন তারা যান হিন্দুরা এবং তারা যেন ধানের শীষে ভোট দেন। এটার অন্যতম প্রধান কারণ ছিল জামাত ইসলামীকে মোকাবেলা করা। জামাতে ইসলামী নির্বাচনের আগে বেশ কিছু মুক্তিযোদ্ধাকে, বেশ কিছু অত উল্লেখযোগ্য না তবে চোখে পড়ার মতো 1-2জন মুক্তিযোদ্ধাকে তারা দলে ভিড়িয়েছিল এবং তারা একটা ধারণা তৈরি করার চেষ্টা করেছিল যে 71 সালে জামাত স্বাধীনতা বিরোধী ভূমিকা রাখে নাই, তারা যুদ্ধ অপরাধী নয়, তারা 71-এর যত রকম অপরাধ আছে সেগুলোর সাথে জামাত ইসলামী সাংগঠনিকভাবে জড়িত নয়, এরকম একটি প্রচার এবং একটা সফলভাবে চালানোর চেষ্টা করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের যারা, সেটা আমি সনাতন ধর্মাবলম্বী শুধু বলছি না, সব শ্রেণীর, তারা চিন্তা করে বসেছে যে জামাত যদি এখন এরকম একটা নেগেটিভ প্রতিষ্ঠা করে এবং মুক্তিযুদ্ধকে এই গত 14-15 মাসে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, সেই জায়গায় জামাতকে সাপোর্ট দেওয়া মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সম্ভব হয়নি। ফলে যারা প্রগতিশীল, সুশীল, আমি বহু মানুষ দেখেছি আমার চেনা জানা সারাউন্ডিং এর মধ্যে যারা বিএনপির সমর্থক না, বিএনপির সাপোর্টার না, বিএনপি রাজনীতিতে কখনোই আগ্রহী না এবং আওয়ামী লীগ থাকলে তাদের চয়েস আওয়ামী লীগ, বিএনপি না। কিন্তু এবারের নির্বাচনে সেই গোষ্ঠী যারা আছেন তারাও সবাই বিএনপিকে ভোট দিয়েছেন, সো দ্যাট একটাই তাদের টার্গেট যে জামাতকে ঠেকাতে হবে এবং জামাতকে ঠেকাতে গিয়ে এই সমস্ত পকেটগুলো যেগুলো মনে করেছে যে আর কোনো বিকল্প নাই, সেই পকেটগুলো বিএনপিকে ভোট দিয়েছে। আর সবচেয়ে বড় রোল আমি বলছি যে বাংলাদেশের 10 থেকে 15% যদি সনাতন ধর্মাবলম্বী থাকেন, সেই 10 থেকে 15% মানুষের 99.9% ভোট পড়েছে বিএনপির বাক্সে। এবং এর অন্যতম বড় উদাহরণ হলো যে কৃষ্ণনন্দী, খুলনার জামাতের হিন্দু ক্যান্ডিডেট, সেই কৃষ্ণনন্দীর একেবারে ভরাডুবি বিপুল পরাজয় ঘটেছে।
পরাজয় ঘটেছে ধর্মভিত্তিক রাজনীতির অন্যতম চর্চাকারী এবং সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যার কিছু ভিডিও ইলেকশনের আগে ভাইরাল হয়েছে, সেই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পরাজয় হয়েছে। এবি পার্টির মঞ্জুর, যিনি মানে এবি পার্টির টোটালটাই পরাজয়ের মুখে পড়েছে, তারা একটি আসনেও জিততে পারেনি। আর লাঙ্গলের প্রতি মানুষের যেই অন্তত উত্তরাঞ্চলে যেই আগ্রহটা ছিল, সেই আগ্রহটা ভাটার টান পড়েছে। এর অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো লাঙ্গলকে গত 17 মাস ধরে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করা হয়েছে, লাঙ্গলকে এখানে নিষিদ্ধ করা হয়নি, এটাই পার্থক্য। কিন্তু লাঙ্গল কোনো অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারেনি। একেবারে সঠিক নিয়মে শুদ্ধ একটা অংশগ্রহণ নির্বাচন হলে উত্তরবঙ্গে এখনো লাঙ্গলের যথেষ্ট সম্ভাবনা এবং ঘাঁটি আছে। ফলে লাঙ্গলের অনেক মানুষও যখন দেখতে পাচ্ছে যে লাঙ্গল জিততে পারছে না, লাঙ্গল জিতবে না, তখন তারা চেষ্টা করেছে বিএনপিকে ভোট দেওয়ার। ফলে উত্তরবঙ্গে জামাত ভালো করেছে এবার, কিন্তু যে সুপার ভালো করার কথা ছিল, সেই সুপার ভালোটা তারা করতে পারেনি এক রংপুর ব্যতীত অন্য কোথাও। এই বাংলাদেশের টার্নিং পয়েন্টে 1971 সালেও সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বীদের একটা সাহসী বিপ্লবী ভূমিকা ছিল, যেটা 24-এ হয়তো তারা সেটা শো করতে পারেনি। কিন্তু 26-এর নির্বাচনে এসে এটা বললে বোধহয় ভুল বলা হবে না যে বিএনপির জন্য এই বিএনপির ক্রাইসিস টাইমে এবং লড়াইয়ের সময়ে হিন্দুরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।